ক্লাস 12 সেমিস্টার 3 আদরিণী যে গল্পটি রয়েছে আমাদের একটি গল্প, সেই গল্পটা অলরেডি লাইন ধরে আলোচনা করে দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, তোমরা আগে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখে নাও। দেখার পর আজকের যে সিলেক্টেড প্রশ্ন, আমাদের আদরিণী গল্পে টোটাল 71টা অনুচ্ছেদ রয়েছে, 71। 71টা অনুচ্ছেদ থেকে সেমিস্টার 3 2026-এর জন্য ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট করে দেওয়া রইল। প্রত্যেকটি প্রশ্ন আলোচনা করছি, উত্তর দেওয়া নেই, শুধু প্রশ্ন। তোমরা ভিডিওটা দেখে প্রত্যেকটা উত্তর কিন্তু খাতায় প্র্যাকটিস করে নাও, তাহলে পুরো গল্পটাই তোমাদের কংক্রিট প্রিপারেশন হয়ে যাবে। নতুন হয়ে থাকলে সৌর শিক্ষা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। লেটস স্টার্ট। দেখ, প্রথমে তথ্য সম্পর্কিত 3টে প্রশ্ন। কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কেন্দ্রীয় চরিত্রের নাম কি? কটি পরিচ্ছেদ রয়েছে? 3টি। সমস্ত উত্তর পারবে, নিজে পারবে। ইটস ইউ এন্ড ডেফিনেটলি পারবে, কিন্তু ভিডিওটা দেখতে হবে আগে, ঠিক আছে? লিংক দেওয়া রয়েছে। দেখ, প্রথমে 1 থেকে 10 যে অনুচ্ছেদ রয়েছে, সেখান থেকে আমরা কি কি এমসিকিউ রেডি করেছি। 1, মেজবাবু মেয়ের বিয়ে, বিয়েটা কোন বারে হবে? ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বাই কোথা থেকে আসছে? বাই পড়তে বাইজি। খেমটা কোথা থেকে আসছে? নেক্সট, নগেন ডাক্তারের সঙ্গে কে পান চিবোতে চিবোতে জয়রাম মুক্তারের কাছে এসেছিলেন এবং কখন এসেছিলেন আর কোথায় বসেছিলেন? ব্যাপারটা বুঝতে পারছো তো কি ধরনের প্র্যাকটিস সেট? নেক্সট, পীরগঞ্জের বাবুদের এস্টেট বলতে ওই জমি জমা সংক্রান্ত। বাধা মুক্তার কে এবং কত বছর ধরে সে কিন্তু ওখানকার মুক্তার। নেক্সট, মুক্তার মানে কি সব আলোচনা করে দেওয়া আছে। নেক্সট, গরুর গাড়ি করে যেতে হলে কতদিন লাগবে যেতে আর কি? নেক্সট, সেও জোগাড় হওয়া মুশকিল, কি জোগাড়ের কথা বলা হচ্ছে? একদম টেক্সট ধরে ধরে পড়তে হবে। তার জন্য আর ভাবনা কি ভাই? কি জন্য? তোমরা বসে শুনবে কি শোনার কথা বলা হয়েছে। 10 নাম্বার প্রশ্ন। আচ্ছা, এটা হয়ে গেল তোমার 9 নাম্বার প্রশ্ন, 9টাই দেওয়া হয়েছে। ওকে, এরপর চলে আসবো আমরা 11 থেকে 20 নাম্বার অনুচ্ছেদ থেকে কি কি প্রশ্ন হবে। দেখো, জয়রামের আদি বাস কোথায়? 2, জয়রামকে কেহই হাঁটাইতে পারে নাই, কারা? জয়রামের গাই গরুর নামটা কি ছিল? খুব সুন্দর করে পড়তে হবে। হুজুরের তাও নাই দেখছি, কি না থাকার কথা বলা হয়েছে? জয়রামের কত জরিমানা হয়েছিল আর জরিমানা আটকাতে কত খরচ হয়েছিল? জরিমানা হচ্ছে 5 টাকা আর খরচ হচ্ছে 1700 টাকা। ব্যাপারটা বুঝতে পারছো? জয়রামের বাড়িতে বিকেলে কি খেলা হতো? খুব সুন্দর প্রশ্ন। আদরিণীর জন্য কোন গাছ কাটা হয়েছিল? হাতি চাইতে গেলে জমিদার জয়রামকে কিভাবে আসতে বলেছিলেন? মানে জয়রাম বাবু জমিদারকে বলেছিলেন হাতি বাড়াও, তো জমিদার বাবু জয়রামকে হাতিতে না আসতে বলে কি করে আসতে বলেছিলেন? এইরকম। নতুন বলদ কিনে এনেছে কে? মানে বক্তাকে বা কে কিনে এনেছে? আদরিণীকে কার কাছ থেকে কেনা হয়? ঠিক আছে, এবং দাম কত হয়েছিল? তাহলে 11 থেকে 20 নাম্বার উচ্ছেদে আমরা 11টি এমসিকিউ রেডি করছি। নেক্সট, 21 থেকে 30 অনুচ্ছেদ। ওকে, আদরিণী জানু পাতিয়া বসিল কার আদেশে? আচ্ছা, আদরিণীর ললাট, ললাট মানে কপাল, তেল ও সিঁদুরে কে রাঙিয়ে দিয়েছিল? জয়রামের কয়টি পুত্র? কোন পুত্র কলকাতায় লেখাপড়া করত? মুখের জবাব মুখেই রইয়া যায়, এর কারণটা কি ছিল? তাহলে 21 থেকে 30 পর্যন্ত এই 5টা এমসিকিউ সিলেক্ট করেছি আমরা। নেক্সট, 31 থেকে 40 অনুচ্ছেদে কি কি এমসিকিউ পাবো? 1, উনি উকিল নহে উনি মুক্তার, কে বলেছিল? অর্থাৎ বক্তা কে? হাতিটি বিক্রি করলে মাসে কত টাকা বেঁচে যাবে? নেক্সট, বিজ্ঞাপনের যে শিরোনাম
যে হাতি ভাড়ার যে বিজ্ঞাপন, সেটা শিরোনামটা কি ছিল, আর ঠিকানা কি ছিল, যে কোন ঠিকানা যোগাযোগ করতে হবে, হস্তি ভাড়ার পর কত টাকার বেশি আয় হলো না, মানে একটা মিনিমাম আয় কত ছিল আর কি। আচ্ছা, 41 থেকে 50, আরো দুটি জীবের অন্ন সংস্থান করিতে হইবে, কারণ কি, মানে কোন দুটি জীবের কথা বলা হচ্ছে, কল্যাণী কে, ওর বয়স কত, আর কত টাকা হলে ওই কল্যাণীর বিয়ে হবে, হবু পাত্র কোন কলেজে এমএ ডিগ্রি পড়ছে অর্থাৎ মাস্টার অফ আর্টস, বামুনহাটে কখন মেলা হয়, এটা 41 থেকে 50। এবার দেখো 51 থেকে 60, আদরিণীকে বিক্রি করতে মাহুতের সাথে কে যাবে বলে ঠিক হলো। নেক্সট, কল্যাণীর বিবাহের দিন কোন দিনটা, আদরিণী কবে ঘরে ফিরে এলো, আর একটা ব্রহ্ম বাক্য বলা হয়েছে, ব্রহ্ম বাক্য, সেই বাক্যটি কি ছিল। 61 থেকে 71 নাম্বার প্যারা। এক, জানতে পেরেছে, কে জানতে পেরেছে, কি জানতে পেরেছে। 2 নাম্বার, কোথায় আদরিণী অসুস্থ হয়েছিল, আই মিন এখানে দূরত্বটা তোমাকে লিখতে হবে, যে বাড়ির থেকে কত দূরে গিয়ে আদরিণী অসুস্থ হয়েছিল। নেক্সট, আদরিণীর মৃত্যুর কতদিন পর জয়রাম মুক্তারেরও মৃত্যু হয়েছিল। মাত্র এখান থেকে 3টি প্রশ্ন, 61 থেকে 71 প্যারার মধ্যে। তাই দেখো, তথ্য 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 71, পুরো কম্প্যাক্ট আদরিণী টেক্সটের এমসিকিউ রেডি আছে। এটা হচ্ছে কনক্রিট প্র্যাকটিস সেট, সাফল্য হাতের মুঠোয় তোমার। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, আর অনলাইন ক্লাস করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে একেবারে ভুলবে না। এটা তো একটা এমসিকিউ, তোমাদের আরো একটা এমসিকিউ ধরনের আছে, একটু দেখে নিন। দেখো, রেখাচিত্র ভিত্তিক সঠিক বিকল্পটি নির্ণয় করবে, চার্ট বেসড কোশ্চেন। আমি জাস্ট একটু বলে দিচ্ছি, এইরকম প্রশ্ন তোমার দেওয়া থাকবে, কোন বিকল্পটি ঠিক নয়। জয়রাম মুখোপাধ্যায় কোমল হৃদয়, স্নেহপ্রবণ, দয়াবান। জয়রাম মুখোপাধ্যায় আবার যৌবনে বদরাগী, রুক্ষ মেজাজের, প্রবল আত্মসম্মানী, অমিত ব্যয়ী। আবার অমিত ব্যয়ী দরিদ্রের অনলতা আর অপত্য স্নেহের আধার। আবার জয়রাম প্রবল অহংকারী, ক্রীড়াপ্রেমী, অত্যন্ত শিক্ষিত। বলেছে কোনটি ঠিক নয়, কোনটা বলবে, অপশন ডি, অপশন ডি। তোমাদের এই রকম প্রশ্ন পরীক্ষায় হবে, এরকম চার্ট বেসড কোশ্চেনও আমরা তোমাদের জন্য খুব শীঘ্র কিন্তু নিয়ে আসতে চলেছি। যাই হোক, আজকের ভিডিও আশা করব তোমরা বুঝতে পেরে গেছো। ঠিক আছে, উত্তরপত্র করে নাও, আর ভিডিওটা অবশ্যই দেখে আসো, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। ওকে, অল দ্য ভেরি বেস্ট। সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ভালো লাগলে লাইক এবং কমেন্ট। টাটা।